আসসালামু আলাইকুম, দিস নাজমুল ফ্রম রোড ভেঞ্চার। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্র্যান্ড নিউ ব্লগ আজকে শুরু করতেছি সন্ধ্যার দিকে। বেসিক্যালি আজকে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। দুইটা জিনিস, নট একটা, দুইটা জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে গিয়ে আমি লাস্ট আমার একটা ব্লগে দেখাইছিলাম নতুন একটা ফগ লাইট ইউজ করতেছি, ট্রিম্যানের T12D। এই ফগ লাইটটা বেশ স্পেশাল বিকজ এটা মার্কেটে নতুন আসছে। এটা 12,000 লুমেন এবং 120 ওয়াট। সো সামনে থেকে বাইকটা দেখতে অনেকটা এরকম লাগে। এটা বেশ পাওয়ারফুল লাইট। তো এই লাইটটার একটা রিভিউ আপনাদেরকে দিব আজকে আমি, বা একটা ফিডব্যাক দিব। সো ওইটা নিয়ে আজকে ভিডিও শ্যুট করব, ওই ফিডব্যাকটাই দিব আজকে আপনাদেরকে। আর হচ্ছে আমার সামনে হয়তো বা একটা ট্যুরে যাব, ওই ট্যুরটা নিয়ে আজকে একটু আপনাদের সাথে শর্ট ডিসকাস করব। এক্স্যাক্টলি সময় হচ্ছে অ্যারাউন্ড 7:30টার মতো বাজে। সরি, আমার আজকে একটু বেশ কাশি আসতে সাথে ঠান্ডা লাগছে ওয়েদার চেঞ্জের জন্য। আর যেটা হচ্ছে আজকের কথা যদি বলি, আজকের দুইটা টপিকস নিয়ে আপনাদের সাথে একটু ডিসকাস করব। আজকের ভিডিওটা খুব বেশি লেন্দি করব না, আমি একটু শর্টে ভিডিওটা শেষ করব। তো যেটা হচ্ছে ফার্স্ট ডিসকাশন হচ্ছে গিয়ে আমার থাকবে হচ্ছে গিয়ে ফগ লাইটের ব্যাপারে, ফগ লাইটের আপডেটটা। ফার্স্ট ডিসকাশন না, অ্যাকচুয়ালি এটাকে আমি একটু সেকেন্ড পার্টে রাখতেছি। কারণ হচ্ছে এখন যেই জায়গাটাতে আছি এইখানে আমি আসলে লাইটটার মানে ভালো আউটপুট আপনাদেরকে ওইভাবে বুঝাইতে পারবো না, কারণ যেহেতু সিটি রোড এখানে লাইটের দরকারও ওইরকম হবে না। আমি যখন ভিডিওটা শ্যুট করতেছি আজকে হচ্ছে এক্স্যাক্টলি মঙ্গলবার। আর আজকে ভিডিওটা হয়তো বা আজকেও আপলোড করতে পারি অথবা আগামীকালকে বুধবার আপনারা যখন ভিডিওটা দেখবেন আর কি। তো আমি এই ফ্রাইডেতে যেটা হচ্ছে গিয়ে শ্রীমঙ্গলের দিকে যাবো আর কি। আসলে অনেক দিন ধরে ইচ্ছা ছিল শ্রীমঙ্গলে আবার একটু যাওয়া। আবার বলতে কেন বলতেছি, আমি অনেক আগে একবার একা ট্যুর দিছিলাম শ্রীমঙ্গলের, ডে লং ছিল, আমি একা গেছি, একাই আসছি, সাথে কেউ ছিল না। এবং এটা সিঙ্গেল ডে ট্যুর ছিল। সকাল 6টার সময় রওনা দিছিলাম এবং সন্ধ্যা 6টায় বাসায় চলে আসছি। তো এখন যেটা হচ্ছে ওই সময় একটা আমার মানে বলতে পারেন বেস্ট ফ্রেন্ডের সাথে একটা আসলে প্ল্যান করছিলাম, যদিও কখনো আবার ঢাকায় আসে তাহলে আমরা আবার প্ল্যান করবো আর কি ট্যুরের জন্য। বাট আনফর্চুনেটলি ট্যুরটা হইতেছিল না কোনোভাবেই, যেহেতু ও ঢাকার বাইরে ছিল। তো ও আসছে, তো এখন প্ল্যান করতেছি হচ্ছে এই শুক্রবারে শ্রীমঙ্গলের দিকে যাব। বাট উইল স্টে ওয়ান ডে দেয়ার। তো আমরা একদিন স্টে করব, ওই দিন আসলে সারাদিন ঘুরবো টুরবো, পরের দিন আমরা চেক আউট করবো এবং ঢাকার দিকে রওনা দেবো। এটা হচ্ছে আপাতত প্ল্যান। সব ঠিকঠাক থাকে আর কি, আল্লাহ দেয়, তাইলে হয়তো বা এই ট্যুরটা মোটামুটি ভালো মতোই স্পেন্ড করতে পারবো। আর আসলে এর মধ্যে আপাতত আর দূরে এরকম কোনো ট্যুর দেওয়া হচ্ছে না। এটাই আপাতত এই বছরের বলতে গেলে মানে শীত শুরুর আগে মেজর ট্যুর। আমি আসলে অত ট্যুর দেই না খুব যে একটা ট্যুর দেই তা না। আমার লাস্ট দুটো মেজর ট্যুর ছিল হচ্ছে গিয়ে রাজশাহী গত বছর নভেম্বর ডিসেম্বরের দিকে, আর হচ্ছে খুলনা। ব্যাক টু ব্যাক দুইটা বড় ট্যুর দিচ্ছিলাম। এরপর আসলে আর ওরকম বড় কোনো ট্যুরে যাওয়া হয় নাই। তো এখন যেটা হচ্ছে গিয়ে চিন্তা করতেছি আবার ট্যুরে যাব। তো ওই চিন্তা করেই দেখি এখন শুক্রবারে বের হওয়ার ইচ্ছা আছে। সকাল 6:30টার দিকে মিরপুর থেকে আমরা রওনা দিব। আর আমার সাথে আমার কলিগ থাকতে পারে আরও দুইজন। তো ওরা এখনও শিওর না। আর যেহেতু ওরা আসলে ওরকম হাইওয়েতে এর আগে চালায় নাই এবং ওরা লং রুটে আসলে ওইভাবে ট্যুর দিয়ে অভ্যস্ত না, সো ওদের জন্য হয়তো আমার একটু 2টা বা 3টা ব্রেক দেওয়া লাগতে পারে। ইউজুয়ালি আমি দেখা যায় একা ট্যুরে থাকলে অনেক সময় এমন আসছে যে আমি যেমন ব্যাক করার সময় 200 কিলোমিটার পরে একা ব্যাক করছি, কোথাও দাঁড়াই নাই। বাট ঢাকা থেকে শ্রীমঙ্গল যাওয়ার সময় একটা ব্রেক নিয়েছিলাম। আর ওদের ক্ষেত্রে এখন হয়তো আমরা একটার জায়গায় হয়তো 2টা বা 3টা ব্রেক নিয়ে আমার যাওয়া লাগতে পারে। তো এখন এটা ডিপেন্ড করতেছে আসলে ওদের ওপরে, ওরা কি মানে কতটুকুই করতে পারে সেটার উপরে। তো এই হচ্ছে গিয়ে ট্যুরের ব্যাপার। আর আপনাদেরকে এখন একটা ফ্ল্যাশ দেখাই, এটা দেখছেন? এই জিনিসটা অস্থির। তো এইটার ডিটেলসটা আপনাদেরকে একটু পরেই শেয়ার করতেছি। ভিডিওটা খুব একটা লং করবো না, কারণ আমার ইচ্ছা আছে আজকে ভিডিওটা আজকের মধ্যেই শ্যুট করে দেওয়ার জন্য। আসলে হাতে আর কোনো ভিডিও নাই, কারণ এরপরের ভিডিওগুলো পাইতে আপনাদের একটু সময় লাগবে যদি আমি ট্যুরে যাই সাকসেসফুলি। ট্যুরের ওই ভিডিওগুলো মানে দেখা যাবে ট্যুরে গেছি, ট্যুরে ওইখানে হয়তো 1টা 2টা 3টা ভিডিও করা হয়েছে, ওই ভিডিওগুলো নিয়ে কাজ করতে আমার সময় লাগবে, আবার ওইগুলো আপলোড দিতেও টাইম লাগবে। আর যারা জানেন না, আমি একটু জানাই রাখি আসলে, যেটা হচ্ছে আমি যখন ভিডিও এডিট করি একটু সময় নিয়ে এডিট করি। আমি যে অনেক অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটর তা না, মোটামুটি বিগিনিং লেভেলেই বলতে পারেন। একটু টুকিটাকে কালার গ্রেড করি, বাট আমার একটা ফাইল সাইজ হয় অনেক বড়।
দেখা যায় আমার যদি 25 মিনিটের একটা ভিডিও আমি শ্যুট করি, ওই ভিডিওটার ফাইল সাইজ হয় হচ্ছে অ্যাটলিস্ট 40 জিবি মিনিমাম। এই 40 জিবি যখন আমি আবার রেন্ডার দেই, এই রেন্ডার দিতে গেলে দেখা যায় আমার পিসি তো আসলে অনেক পুরনো পিসি, তো এটা রেন্ডার দিতে আমার এমনও আছে 3 ঘন্টা 4 ঘন্টাও লাগে। হায়েস্ট কোয়ালিটিতে রেন্ডার দেয়, দ্যাটস ওয়াই ফাইল সাইজটা একটু বেশি হয়। আর আমার ভিডিও কোয়ালিটিগুলো মোটামুটি সবাই দেখছেন, আমি ট্রাই করছি সবসময় হচ্ছে ভিডিও ক্লিন রাখার জন্য অ্যাজ মাচ অ্যাজ পসিবল, এবং এটা যাতে একটু প্রফেশনাল লুক দেয়। যদি আই এম নট প্রফেশনাল দ্যাট মাচ প্রফেশনাল, বাট তারপর আমি ট্রাই করি যতটুকু মানে হচ্ছে গিয়ে সুন্দর করে ভিডিওটাকে প্রেজেন্ট করা যায় আর কি, বা ক্লিন পলিশ হিসেবে। হ্যাঁ, আমার ভিডিওতে কোনো আফটার ইফেক্ট বা ইন্ট্রো এরকম কোনো কিছু দেখবেন না, ইভেন আমি আমার ফেসও খুব একটা দেখাই না আমার ভিডিওগুলোতে। বাট যেটা হচ্ছে আমি ট্রাই করি আমার ভিডিওগুলো হচ্ছে একটু ক্লিন বা সবাই দেখে যাতে আর কি পছন্দ করে। তো এই হচ্ছে মোটামুটি আপনাদেরকে আপডেট শেয়ার করা। আর নেক্সট যেটা হচ্ছে, যেটা বলতেছিলাম যে ফগের যে আপডেটটা, এইটা আমি একটু পরে আপনাদেরকে শেয়ার করতেছি। তো ওকে, আমরা চলে আসছি মোটামুটি অন্ধকার জায়গায়। সো অ্যাজ ইউ ক্যান সি আমার ভিডিওতে এখন যেটা আছে হেডলাইট অন দেখতেছেন। তো হেডলাইট অন হলে এই অবস্থা। আর এটা হচ্ছে হেডলাইটের ফ্ল্যাশার, যেটা মানে আই মিন হাই বিম। সো এটার ডিফল্ট যে প্রজেকশন হেডলাইট আছে FZ25-এর, এটা মোটামুটি চলার মতো, বাট আপনার হাইওয়েতে চালাইতে গেলে ডেফিনেটলি ফগ লাইট লাগবে। আর হোয়েন ইট কামস টু দ্য মানে ফগ লাইট, এইটা হচ্ছে গিয়ে এটার আলো। এটাতে দেখতেছেন লো বিমে এখন হচ্ছে গিয়ে আলোটা আমার একটু নিচের দিকে নামানো আছে, আমি ইচ্ছা করে নামায় রাখছি একটু বেশি। আর এইটা হচ্ছে এটার হাই বিম। আমি জানি না ক্যামেরাতে কতটুকু আসতেছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু এটা বেশ অনেক দূর পর্যন্ত ইলুমিনেট হয়। আর এই যে আমি এখন যে এখন যে লো বিমে ইউজ করতেছি ট্রিমেন T12D, এটা এখন কারেন্টলি পাওয়ার ডেলিভার করতেছে দুইটা মিলে 30-60 ওয়াট। আর যখন আমি এটাকে হচ্ছে হাই বিমে দিব, তখন হচ্ছে লো এবং হাই দুইটাই কাজ করতেছে। এবং লো বিমে যেরকম হচ্ছে 60 ওয়াট ডেলিভার করে, হাই বিমেও 60 ওয়াট ডেলিভার করে। এবং এখানে এখন টোটাল ডেলিভার করতেছে হচ্ছে 120 ওয়াট ম্যাক্সিমাম। তো এই হচ্ছে গিয়ে এটার ফগ লাইটের অবস্থা। আমি লাস্ট উইকে হচ্ছে গ্রামে গেছিলাম এই লাইট দিয়ে, তখন আমার ডার্ক ভাইজার ছিল না, আরেকটা হেলমেট নিয়ে গেছিলাম, ওটাতে ক্লিয়ার ভাইজার ছিল। সো আমি যেটা দেখছি এটা দিয়ে মোটামুটি বেশ ভালো পারফর্ম করে। মানে আমি এর আগে আসলে FNM-D1 ইউজ করতাম, বাট যদি ওইটার সাথে কম্পেয়ার করি, ওটা তো আসলে লিজেন্ডারি লাইট, ওটা নিয়ে আসলে মানে ইন্ট্রোডাকশনের কোনো দরকার নেই, ওটা সম্পর্কে মোটামুটি সবাই জানেন। সো ওটা সেই লাইট ছিল। আর এটার কথা যদি বলি, এটা ওইটার সাথে কম্পেয়ার করলে এটা ওইটার চেয়ে অনেক অনেক বেটার, অনেক অনেক বেটার। আর কেন সেই জিনিসটা আর একটু সামনে গিয়ে এক্সপ্লেন করি আপনাদেরকে। চলেন এখান থেকে আবার ব্যাক করি আমরা। এটা বেটার এই জন্য যে এই ফগ লাইটটা যখন হচ্ছে গিয়ে আপনি লো বিম ইউজ করবেন, তখন তো বললাম যে 60 ওয়াট ডেলিভার করে। আর হচ্ছে হাই বিম যখন ইউজ করবেন, ওইখানেও 60 ওয়াট ডেলিভার করে। এখন মোস্ট ফগ লাইট যেটা করে, মানে বাজারে যেগুলো ম্যাক্সিমাম অ্যাভেলেবেল, আপনি যখন লোতে দিবেন তখন লোটাই কাজ করবে, হাইতে দিলেও পাওয়ার সুইচ করে হাইতে নিয়ে যাবে। দুইটা অ্যাট এ টাইম জ্বলে না, বা দুইটা অ্যাট এ টাইম জ্বললেও ওই পরিমাণ পাওয়ার ডেলিভার করতে পারে না। কিন্তু এইটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা মানে আপনি লো বিম বলেন হাই বিম বলেন, সবগুলো অ্যাট এ টাইম চলবে। লো বিমের সময় লো বিম জ্বলা থাকবে, হাই বিমের সময় লো বিম প্লাস হাই বিম দুইটা একসাথে জ্বলবে। সো এর জন্য এটা আলোটা অনেক বেশি। আর এটা অল অফ এ সাডেন যখন এরকম করে ফ্ল্যাশ মারি, তখন হচ্ছে গিয়ে যে কেউ অনেকটা কাইন্ড অফ সারপ্রাইজ বলেন বা ভয় বলেন, যেটাই হোক ওইটাই হয়। আর আমি আমার লাস্ট ভিডিওটাতে বলছিলাম ট্রিম্যানের আরেকটা ফগ ছিল, এটা আমার অনেক পছন্দ হয়েছিল, কিন্তু এটা আসলে সাইজের কারণে এটা আমি আর নাই। তো যেটা হচ্ছে গিয়ে ওটা মডেল ছিল আমার T49। তো ওটা ছিল প্রজেকশন টাইপের, গাড়িতে যেরকম দামি দামি গাড়িতে প্রজেকশন লাইট দেখা যায়, এটা হচ্ছে ওই রকম। তো ওইটার হচ্ছে দেখতে খুব প্রিমিয়াম, লাইটটা দেখতে খুব সুন্দর, কিন্তু ওইটা এটার মতো এত আলো প্রডিউস করতে পারে না। এটার আলোটা সবচেয়ে বেশি। এটা যদিও প্রজেকশনের মতো না, এটা একবার ফগ লাইটের মতো, মোট কথা ফগ লাইট যেরকম হয় ওরকম আলো আর কি। তো এই হচ্ছে গিয়ে ওভারঅল অবস্থা লাইটের। আর এই লাইটটার মার্কেট প্রাইস কারেন্টলি 6600 টাকা। আমি 100 টাকা কম পেয়েছিলাম, 6500 টাকা ইনস্টলেশন সব কিছু সহ, কারণ ক্ল্যাম্প লাগছে এটার জন্য। আমার ক্ল্যাম্প লাগানো প্লাস সব কিছু মিলে আমার 7000 টাকা পড়ছে আর কি ইনস্টলেশন সহ। দিস ইজ এ প্রিটি মাচ এক্সপেন্সিভ লাইট বলতে পারেন। আমি এই টাকা দিয়ে চাইলে ট্রিমেন না নিয়ে হয়তো আমি নিতে পারতাম হচ্ছে
ফিউচারাইজ, অ্যান্ড ফিউচারাইজের লাইটগুলো যে কটা দেখছি সবগুলাই বড় লাইট, তো ওই জন্য ওইগুলো আসলে খুব একটা পছন্দ হয় নাই, এই জন্য আর ফিউচারাইজ নেই নাই আমি। ওই ফিউচারাইজের কোয়ালিটি আর এটার কোয়ালিটি বলতে গেলে সিমিলার। আর এটা আলোর কথা যেটা বললাম, আলো তো মারাত্মক আলো। এটা আসলে আপনারা রিয়েলি মানে সামনাসামনি এইটাকে যদি আমি বলি যে আপনি এক্সপিরিয়েন্স না করলে এটা বুঝতে পারবেন না এটা আলোটা কতটুকু মারাত্মক। এটা ইন ক্যামেরা এত বোঝানো যাবে না, এটা সামনাসামনি আসলে তখন আরও বুঝতে পারবেন। ক্যামেরাতে দেখা যাবে আমি যখন লাইট জ্বালাই তখন ক্যামেরা অটোমেটিক্যালি বাইরের বা দূরের জিনিসগুলো হচ্ছে গিয়ে ডার্ক করে ফেলে, এটা শাটার স্পিড হোক বা হয়তো বা টেকনিক্যাল কোনো ব্যাপার স্যাপার আছে। কিন্তু এইটা যেটা হচ্ছে গিয়ে আপনি সামনাসামনি ইউজ করলে বুঝতে পারবেন এটা কত দূর পর্যন্ত আলো যায়। তো এই হচ্ছে মোটামুটি আপডেট আপনাদেরকে আজকে শেয়ার করা আমার ট্যুর এবং হচ্ছে ফগ লাইটের রিভিউ আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আজকে টোটালি হচ্ছে আপনাদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম, আমার বাইকের ওভারঅল এক্সপিরিয়েন্স, ফগ লাইটের এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, প্লাস হচ্ছে আমার নেক্সট ট্যুরের যে আপডেট কোথায় যাচ্ছি এটাও শেয়ার করলাম আপনাদেরকে। আশা করি এই ভিডিওটা ভালো লাগছে। আজকে এখান থেকে এই ভিডিওটা শেষ করতেছি। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব বাটনের চাপ দিয়ে পাশে থাকবেন। ঠিক আছে, এখান থেকে আজকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ পরবর্তীতে নতুন একটা ভিডিওতে নতুন একটা লোকেশন আর নতুন কোনো টপিক্স নিয়ে আপনাদের সাথে সামনে আবার হাজির হব। টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।